আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। নতুনভাবে যে জায়গাটুকু আমরা দেখছি, আপনারা লক্ষ্য করেছেন এটা বিপুল পরিমাণ জায়গা যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানকার সাধারণ জনগণ যাতায়াত করতে পারছে এবং এটা আমাদের জন্য কোনো ধরনের সমস্যা এবং কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করছি না। আমাদের দৈনন্দিন কার্যক্রম এখানে আমরা কন্টিনিউ করতে পারছি। আমাদের টহল এবং অন্যান্য কার্যক্রম এখানে পুরোদমেই চলছে এবং যেমনটি আপনারা জেনেছেন, এখানে সাধারণ জনগণ অত্যন্ত খুশি। তারা খুব দ্রুতই এখানে চাষাবাদ করার কার্যক্রম করতে পারবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি আপনারা জেনেছেন যে এখানে স্থানীয় পর্যায়ে বিএসএফ, বিজিবি দুপক্ষই এখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে এবং আমরা সেভাবেই সামনে এগিয়ে যাচ্ছি। যেমনটি আমরা আগেও বলেছি, আবারও ব্যক্ত করতে চাই, আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। আমরা এভাবে আপনাদের সহযোগিতা চাইব এবং সাধারণ জনগণ আমাদের সাথে আছে। আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে লোকালি এবং ইন্টারন্যাশনালি সব ক্ষেত্রেই আমরা আমাদের যে রেপুটেশন সেটা আমরা বজায় রেখে সামনে এগিয়ে যাব। সীমানা থেকে ওরা রেখে দিয়েছে জমি, বলছে মাপ আমরা মানি না, এই মাপ নতুন করে করলে কেন এই জমি ছাড়া হবে, নাহলে ছাড়বো না। এখনও ইন্ডিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জমি অনেক আছে এবং আমরা যদি জমিগুলো পাই আমরা আবাদ পানি করে খাইতে পারবো বা আমাদের ছেলে সন্তানকে মানুষ করতে পারবো। আবাদ পানি করি আমরা। তবে দীর্ঘদিন আজ মোটামুটি 25-27 বছর ভারতের আওতায় আমাদের জমি ওরা আটক করে রেখেছে কিছু। তবে আমাদের বিজেপি এবং ভারতের বিএসএফ দুজন মিলে একসঙ্গে বৈঠক হয়। বৈঠক হওয়ার পরে মীমাংসা পরে আসার পরে আপনার সরকার আমিন এসে বর্ডারটা ক্লিয়ার হয়ে যায়। তবে এখন আমাদের বাংলার দখলে জমি দেয়নি, জমি ওইভাবে স্থির পড়ে আছে। এখন বর্তমান আমার বিজেপি ইনশাল্লাহ আমাদের খুব সাহায্য করছেন ওনারা এবং সুসংবাদ এবং তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং ইনশাল্লাহ মানে আমাদের জমি আমরা ফেরত পাইলে আমাদের হয়তো খেতে আবাদ পানি খুব ভালোভাবে হয়। এই জমিটা অনেক দিন ধরে আপনার ভারতের দখলে ছিল এবং ভারতের বিএসএফ ওই জমিতে আমাদেরকে যাইতে দেয় নাই এবং বিজিবি সেই জমিগুলো আমাদেরকে উদ্ধার করে দিয়েছে এবং অনেক আনন্দিত আমরা জনগণ। এই জমিটা অনেক জমি আমরা বাংলাদেশ পেয়েছি, এই জন্য আপনার হলো এই জমিতে আমাদের আবাদ হবে, এই জন্য খুব আনন্দ লাগছে। আমাদের জমি তো ভারত দখল করে গেছিল এর আগে, তারপরে বিজেপি যাইয়ে আপনার আমাদেরকে জমিটা উদ্ধার করে দিয়েছে এবং আন্তর্জাতিক মাপ হয়েছে। আন্তর্জাতিক মাপে আমাদের মধ্যে পড়েছে বাংলাদেশের জমি, যেহেতু সীমানা করা আছে। ফুটেজ তুই আমাকে দিবি জুমের বাড়ি মধ্যে যাচ্ছে। আমার কাছে নিয়ে আসছে, সে হলো সিলমারির লোক। সাদা সাদা নাই যায় না।
সে তো গ্রামে যাবে। তাহলে আমাদের অত দূর পর্যন্ত যে একটা হিউজ নাস্তা করে 9টার দিকে রওনা করলে 10টার মধ্যে আসবে। কারণ এখান থেকে যদি 40 পারা যেতে চান আমরা এখানে 11টা